নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইএসএল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার আছে। যেমন বর্তমানে ইস্টবেঙ্গল আর মোহনবাগান ফ্যান্সদের মধ্যে যে ঝামেলাটা হচ্ছে সেইটা কি। সবার প্রথমে সেই ঝামেলাটা কি সেটাই বলি। তো কিছুদিন আগেই এক ফুড ব্লগার গ্ল্যান ফিলিপ, তিনি ইস্টবেঙ্গলের জার্সি পরে তার একটা ভিডিও করতে দেখা গেছে এবং সেইখানে তিনি ইস্টবেঙ্গল দল নিয়ে কিছু ভালো কথা বলেছেন ইস্টবেঙ্গল দলকে কেউ পছন্দ করুক না করুক তাতে আমাদের কোনো যায় আসে না। তো ইস্টবেঙ্গল দল নিয়ে ভালো কথা বলেছে, ইস্টবেঙ্গল সমর্থকদের ভালো লেগেছে, এটা স্বাভাবিক। তো এরই মধ্যে কিছু মোহনবাগান সমর্থক তাকে বলেছে যে আপনি মোহনবাগানের স্ট্যাটস চেক করুন। এই নিয়েই কিছু কথাবার্তা হয়েছে। গ্ল্যান ফিলিপ বলে এই ফুড ব্লগারটা, তিনি বলেছেন যে ইস্টবেঙ্গল বেস্ট। এরকমই কিছু ঝামেলাটা হয়েছে। আমি বলবো, দেখুন, এই যে ফুড ব্লগারটা, ইনি একটা ইন্ডিভিজুয়াল পার্সন, ইনি কোনো বড়সড় ফুটবলার বা এরকম কিছু নয়। এবং কেউ একজন মানুষ কোনো ক্লাবকে খারাপ বা ভালো বললে সে ভালো হয়ে যায় না, খারাপ হয়ে যায় না। যেমন কোনো ব্যক্তি যদি ইস্টবেঙ্গলকে এসে খারাপ বলে, মোহনবাগানকে এসে খারাপ বলে, তাহলে কিন্তু তার একার বলায় মোহনবাগান ইস্টবেঙ্গল কেউই খারাপ হয়ে যায় না। হতেই পারে কোনো একটা ব্যক্তি কোনো একজনকে সাপোর্ট করছে। তো এই নিয়ে আমি মনে করি খুব একটা ঝামেলা ক্রিয়েট বা সোশ্যাল মিডিয়া গরম করার কোনো কথা নেই। একটা মানুষ, একটা পার্সন, তার কোনো ক্লাবকে ভালো লাগতেই পারে, তো এটা স্বাভাবিক ব্যাপার। তো এটাই ছিল সেই ব্যাপারটা, সেটা আমি আপনাদেরকে কিন্তু পুরো ডিটেলসে জানিয়ে দিয়েছি। তো এই নিয়ে আপনাদের বক্তব্য কি সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে তার পরের আপডেট দিই। এইটা হচ্ছে মোহনবাগান দলের এক্স হেড কোচ জুয়ান ফেরান্ডো, তিনি কিন্তু নতুন ক্লাব সই করে নিয়েছে। এই ক্লাবটার নাম হচ্ছে এইকে লার্নাসা। এইকে লার্নেসা, এটি একটা ক্রিপ্টো ন্যাশনালিটির ক্লাব, মানে ক্রিপ্টো লিগে খেলে। ক্লাবটা যথেষ্ট ভালো ক্লাব। ক্লাবটার বর্তমান মার্কেট ভ্যালু হচ্ছে 107 কোটি টাকা। তো জুয়ান ফেরান্ডো তিনি কিন্তু ভালো ক্লাব পেয়েছেন কোচিং করানোর জন্য। তো আশা করবো জুয়ান ফেরান্ডো এইকে লার্নাসা দলকে চ্যাম্পিয়ন করবে এবং তিনি এই দলের সঙ্গে ভালোভাবে কাজবাজ করবেন। তো জুয়ান ফেরান্ডোকে বেস্ট অফ লাক তার আগামী জার্নির জন্য। তাহলে বন্ধুরা, এইবারে বলি ভারতে ভিএআর আসা নিয়ে কি পদক্ষেপ নিচ্ছে এআইএফএফ। কিছুদিন আগেই ফিফা প্রেসিডেন্ট, তার সঙ্গে এআইএফএফ প্রেসিডেন্ট তাকে কথা বলতে দেখা গেছে এবং এআইএফএফ প্রেসিডেন্টের সঙ্গে ফিফা প্রেসিডেন্ট কিন্তু বসেছে ভারতের ভবিষ্যতে কিভাবে ভারত আরও বেটার ফুটবল দল হতে পারে, ভারতে গ্রাসরুট মানে বাচ্চা বয়স থেকে কী করে ভালো ফুটবলার তৈরি হতে পারে, সেই একাডেমি, সেই ভিশন নিয়েও কিন্তু কথাবার্তা বলেছে। এআইএফএফ একটা নতুন ভিশন চালাচ্ছে, সেটা হচ্ছে 2047 মানে 2047-এ ভারতীয় দল একটা বড়সড় লেভেলের ফুটবল টিম হতে পারে। অর্থাৎ ফিফা প্রেসিডেন্টের সঙ্গে কিন্তু এই বিষয়ে কথাবার্তা বলেছে এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে এবং সেইখানে কিন্তু কিভাবে ইন্ডিয়ান সুপার লিগে ইন্ডিয়ান ফুটবলে ভিএআর আনা যায় সেই নিয়েও কিন্তু কথাবার্তা বলেছে। এবং আজ থেকে 3 মাস আগে কিন্তু আমি একটা ভিডিওতে বলেছিলাম ফিফার একটা টিমের সঙ্গে এআইএফএফ কথাবার্তা বলেছে যে ভারতে যে টেকনোলজি আছে সেই টেকনোলজিতে ভিএআর সেটা অ্যাডপ্ট করা যায় কি যায় না। তো আমি বলে রাখি, ভারতের কিন্তু যা টেকনোলজি সেই টেকনোলজিতে খুবই সহজভাবেই ভিআর কিন্তু অ্যাডপ্ট করা যাবে। কিন্তু আমি বলি, এআইএফএফ আজ থেকে 3 মাস আগেও এই কথাই বলেছিল যে তারা ফিফার টেকনিক্যাল টিমের সঙ্গে ভিআর নিয়ে কথাবার্তা বলে রেখেছে। আবার এখন এই কথাটা বলছে, আমি ঠিক ব্যাপারটা বুঝতে পারছি না। কারণ ভিআর কিন্তু ইন্ডিয়ান ফুটবল রেফারিদের অ্যাডপ্ট করতে কমসে কম 6 মাসের ট্রেনিং লাগবে। 6 মাস ট্রেনিং না করে ইন্ডিয়ান ফুটবলার ভিআর ইউজ করতে শিখবে না। তো এখন আইএসএল বন্ধ, এখন থেকেই যদি ভিআর টেকনোলজি ইন্ডিয়ান রেফারিদেরকে না শেখানো হয় তাহলে আবার কবে শেখাবে? আইএসএল তো আবার 3-4 মাস পর দিয়ে শুরু হয়ে যাবে। এটাই একটা সময় এআইএফএফ এর কাছে আছে, যেটায় এআইএফএফ ভারতীয় রেফারিদেরকে ভিআর সম্বন্ধে প্রশিক্ষণ, ভিআর সম্বন্ধে শেখানো সমস্তটা করতে পারে। এর মধ্যেও যদি এখনো অবধি কমপ্লিটলি ভিআর সিস্টেমটা ইন্ডিয়াতে অ্যাপ্লিকেবল না করে তাহলে কবে করবে এআইএফএফ, সেটাই কিন্তু বোঝার বাইরে। যাই হোক, এআইএফএফ প্রেসিডেন্ট কল্যাণ চৌবে তিনি কিন্তু আমাদেরকে বলেছিলেন যে 2024-25 সিজন থেকেই ভিআর চালু হবে। তো 2024-25 সিজন কিন্তু শুরু হতে আর 3 মাস বাকি আছে। তো দেখা যাক 3 মাসে কি করতে পারে এআইএফএফ। না এইবারেও আমাদেরকে শুধু বলেই আবার গায়েব হয়ে যাবে, এটা যেন না হয়। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে ব্রাইটের আপডেটটা দিই। আমাকে অনেক কেউ জিজ্ঞেস করছে যে দাদা ব্রাইটের একটু আপডেটটা জানান, ব্রাইটের বর্তমান পরিস্থিতি কি। ব্রাইট তিনি একটা সিজনে আইএসএল খেলেছিলেন, সেই সিজনে আইএসএলে
কাপ লাগিয়ে দিয়েছিলেন এবং তারপরে আমি অনেকটাই অবাক হয়েছিলাম যে কোনো ক্লাব ব্রাইটকে আর সই করেনি। তো ব্রাইট তিনি বর্তমানে আল ভিডা এসসি দলের হয়ে খেলছেন। এই নাইজেরিয়া সেন্টার ফরওয়ার্ড যার বয়স মাত্র 26, তিনি কিন্তু আল ভিডা দলের হয়ে দুর্দান্ত ফুটবল খেলছেন এবং যতদূর জানা গেছে আল ভিডা তার সঙ্গে জুন 30, 2026 পর্যন্ত কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে। অর্থাৎ বলতেই পারি এই মুহূর্তে ব্রাইট এনোবাকারেকে কিন্তু আইএসএল এ সই করাটা একটু ডিফিকাল্ট, কারণ ব্রাইটের সঙ্গে আল ভিডা এসসি দলের কিন্তু 30 জুন 2026 পর্যন্ত কন্ট্রাক্ট আছে। অর্থাৎ ব্রাইটকে যদি এর মধ্যে নিতে হয় তাহলে প্রায় 1 কোটির কাছাকাছি ট্রান্সফার ফি দিতে হবে। তাই ব্রাইটকে কিন্তু এই মুহূর্তে নেওয়াটা অনেকটাই ডিফিকাল্ট। এবং তাছাড়াও ব্রাইটের সঙ্গে কিন্তু আইএসএল এর কোনো ক্লাবই কথাবার্তা বলছে না। তো এটা হচ্ছে বর্তমান ব্রাইটের আপডেটটা। তো তাছাড়া কিন্তু ভিডিওটিতে আর সেরকম কোনো আপডেট দেওয়া নেই, কারণ সমস্ত আপডেট আমি দিয়েই দিয়েছি। এই মুহূর্তে আর সেরকম কোনো আপডেট বেরোয়নি, তাই জন্য আমি কিন্তু ভারতীয় ফুটবলের আপডেট 2-3 দিন বাদে বাদে একটা করে দিচ্ছি, কারণ সমস্ত আপডেট জোগাড় করে একটা ভিডিওতেই আপনাদেরকে সমস্তটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো ভিডিওটি এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে একটা অনুরোধ করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।